6 দশকেরও বেশি সময় ধরে সঙ্গীত জীবন, সেই দীর্ঘ পথ চলার পর এবার প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক কনসার্ট করলেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লা। ৭৪ বছর বয়সেও তার কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছেন দর্শক শ্রোতারা। কনসার্ট শেষ ভক্তদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই গুণী শিল্পী। শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় তার বহুল প্রতীক্ষিত একক কনসার্ট। অনুষ্ঠানে বিশেষ সম্মাননাও তুলে দেওয়া হয় রুনা লায়লার হাতে। কনসার্টের পর সামাজিক মাধ্যমে অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসার বার্তা পান তিনি। এক ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, আমার প্রতি এত ভালোবাসা দেখানোর জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশে থাকতে, বাংলাদেশের গান গাইতে আমি গর্ববোধ করি। শুধু বাংলাদেশ নয়, ভারত ও পাকিস্তানেও মানুষের ভালোবাসা পেয়েছি। আপনাদের দোয়া আর ভালোবাসাতেই আজকের এই অবস্থানে পৌঁছেছি। কনসার্টের স্মৃতিচারণ করে তিনি বলেন, অনুষ্ঠান স্থলের আসন সংখ্যা সীমিত থাকায় অনেকেই অংশ নিতে পারেননি। মাত্র 750 দর্শকের ব্যবস্থা ছিল। তাই শিগগিরই আরো বড় পরিসরে কনসার্ট আয়োজনের আশা প্রকাশ করেন তিনি, যাতে আরো বেশি মানুষ তার গান উপভোগ করতে পারেন। রুনা লায়লার এই বক্তব্যে ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন খুব শিগগিরই ঢাকায় আবারও বড় পরিসরে মঞ্চে উঠবেন এই কিংবদন্তি শিল্পী। এদিকে দেশের মঞ্চ মাতানোর পর এবার অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছেন রুনা লায়লা। আগামী 1 আগস্ট সিডনিতে এবং 8 আগস্ট মেলবোর্নে অনুষ্ঠিত হবে তার দুটি বিশেষ কনসার্ট।